তামিল সুপারস্টার সিয়ান বিক্রমের জীবনের গল্প যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। আজ পর্দায় যে শক্তিশালী অভিনেতাকে আমরা দেখি, তার এই অবস্থানের পেছনে রয়েছে রক্ত, ঘাম আর মানসিক শক্তির এক অবিশ্বাস্য লড়াই। কলেজ পড়ার সময় চেন্নাইয়ের এক নাটক শেষ করে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন বিক্রম। আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকেরা তার পা কেটে ফেলার পরামর্শ দেন। অন্য একটি হাসপাতালে দীর্ঘ প্রচেষ্টায় পা রক্ষা পেলেও চিকিৎসকরা চাপ জানিয়ে দেন বিক্রম আর কোনোদিন হাঁটতে পারবেন না। দুর্ঘটনার পর টানা ৩ বছর বিছানায় স্থবির হয়ে পড়েছিলেন তিনি। এই দীর্ঘ সময়ে তার পায়ে মোট ২৩টি অস্ত্রোপচার করা হয়। সংক্রমণের ঝুঁকি আর অসহ্য যন্ত্রণা ছিল নিত্যসঙ্গী। ১ বছর ক্রাচে ভর দিয়ে চলাফেরা করতে হয়েছে তাকে। সব মিলিয়ে জীবনের ৪টি বছর তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেননি। শারীরিক লড়াই শেষে শুরু হয় ক্যারিয়ারের লড়াই। দীর্ঘ ১০ বছর তার সিনেমায় কোনো সাফল্যের মুখ দেখেনি। এমন সময়ও গেছে যখন হলের বড় পর্দায় বিক্রমের অভিনয় দেখার জন্য মাত্র ২০ থেকে ২৫ জন দর্শক উপস্থিত থাকতেন। কিন্তু ১৯৯৯ সালে সেতু সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করে দেন, ধৈর্য ধরলে সাফল্য আসবেই। ব্যক্তিগত জীবনও বিক্রম ছিলেন অসম্ভব আত্মবিশ্বাসী। যখন তার হবু স্ত্রীর সাথে প্রথম দেখা হয়, তখন বিক্রম ক্রাচে ভর দিয়ে হাঁটতেন। সেই অবস্থাতেই তিনি তাকে বলেছিলেন, একদিন আমি সুপারস্টার হব। সে সময় কথাটি অসম্ভব মনে হলেও বিক্রম তার কথা রেখেছেন। সিয়ান বিক্রমের জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক, লক্ষ্য যদি স্থির থাকে আর মনে অদম্য জেদ থাকে, তবে মৃত্যুকূপ থেকেও ফিরে এসে বিশ্বজয় করা সম্ভব।